গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 30শে জুন, এখন বাজে 8:30 মতো। আজ যেহেতু সানডে, তিনা ক্যারাটে ক্লাস আছে। তিশা তবে যায়নি, তিনা গেছে ক্যারাটে ক্লাসে। ওকে দিয়ে এসে আমি এইসব কাজ করতে শুরু করেছি, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি ওনারা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন, তো চলে আসবে 9:30টার মধ্যে। সেই জন্য আগে ভাবছিল এবার ওনারা আসলে তো একটু কথাও বলতে হবে, আমি রান্নার কাজে ব্যস্ত থাকবো, তাহলে তো আর হয় না। সেই কারণে আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। এখানে পুঁই শাক কাটা রয়েছে, ওটা কুমড়ো পুঁই শাক বানাবো। আর হচ্ছে কড়াইয়ে পটল ভাজা হচ্ছে, একদিকে দুধও হচ্ছে, আর করলা ভাজবো। আর ওই পাবদা মাছ রেখেছি, পাবদা মাছ আর চিকেন করবো। আর আজকেই দেখে দেখে আমার এসিগুলো সার্ভিসিং করানো হয়নি অনেকদিন, ওনারাও আজকেই এসেছে এসি সার্ভিসিং করতে। চারিদিকে এত কাজের মাঝখানে আমি আমার কাজটা ঠিক টাইমে করে উঠতে পারবো কিনা জানি না। মা বাবা আসার পর হয়তো ব্যস্ত হয়ে পড়বো, তখন হয়তো আর ভিডিও করে উঠতে পারবো না। চলো যতদূর এখন করতে পারি ততদূর যাক, ওরা ওদের কাজ করুক। তিশা কি বাজাচ্ছে ইনস্ট্রুমেন্টে সেটাই তোমাদের শোনাই, চলো। যা বলেছিলাম সেটাই। মা বাবা আসার পর তো আমি আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, এমনকি তারপরেও 2-3 দিন আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। আজকে বৃহস্পতিবার, এই কাঁঠালটাই দিতে এসেছিল মা বাবা, কারণ আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে 2-3। তিনা বলেছিল যে ঠাম্মা আমাদেরকে কাঁঠাল খাওয়াবে না, কারণ এবারে গরমের ছুটিতে আমরা যাইনি। গরমের ছুটি পড়লে যখন বাড়ি যাই তখন তো ওখানে গিয়ে কাঁঠাল খাওয়াই হয়, তো যেহেতু যাওয়া হয়নি তাই খাওয়াও হয়নি, তাই কাঁঠালটা দিতে এসেছিল। দেখেছো কাঁঠালটা কত বড়, পুরো 2 ফুট। আজ নেক্সট সানডে মানে 7ই জুলাই, আর সানডে মানে তো একটাই কাজ, তিনা ক্যারাটে ক্লাস। ওদেরকে ক্যারাটে ক্লাসে পৌঁছে দিয়েছে, আমি এরপর ঘরটা গুছিয়ে নিচ্ছি। দিব্যেন্দু এখনো ঘুমাচ্ছে, কালকে রাতে আমরা এসি চালিয়ে শুয়েছি। এই ঘরটা তখন খালিই ছিল, সেই বিছানাতে এইসব জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম কালকে সন্ধ্যেবেলায় তুলে। কনিতে থাকলে মানে সন্ধ্যের দিকেই তোলা হয়, অত তাড়াহুড়ো করে বিকালে তুলতে হয়, তোলার দরকার পড়ে না আর কি। যদি বৃষ্টি বৃষ্টি হয় এই ভয়েতেই সন্ধ্যেবেলায় তুলে দিয়েছিলাম, তারপর আর গোছানো হয়নি। এখানেই রাখা ছিল, যেহেতু এই খাটটায় শোয়া হবে না তাই এখানে রাখা ছিল। আজকে সকালবেলা এরপর গুছিয়ে নিচ্ছি। আমাদের যে কাজ করে সে প্রায় সানডেতেই ছুটি নেয়, সেই জন্য সানডে আজকেও আসবে না, আমাকেই সব কাজ করতে হবে। আজকে যেহেতু রথযাত্রা, তিনাকে নিয়ে একটু ভেবেছি ইস্কনে যাব, তো সেই জন্য আজকে রান্নার মানে বেরোনার আছে যেহেতু, তাই রান্না বান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে, আবার কাজ করতেও আসবে না, সব কাজটা আমাকেই করতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করছি। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই বেডটা ঠিক করে নেব, তারপরে কালকে রাতে কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম, এগুলো আবার ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো। এখানে যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম তার মধ্যে তিনাদের কিছু জামা কাপড় আছে, আর দিব্যেন্দুর কিছু আছে যেগুলো আয়রন করতে দেওয়া, এগুলো আলাদা আলাদা করে রাখছি। আয়রন করতে দেওয়ার গুলো ওগুলো ব্যাগে একটা ভরে রাখবো, বাকিগুলো তিনাদের জামা প্যান্ট গুলো ওদের আলমারিতে গুছিয়ে দিয়ে আসবো। আমার বিছানাটাও ঠিক করা হয়ে গেছে, এরপর একটু ঝেড়ে নেবো। নিয়ে ওই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ দরজার হ্যান্ডেলে ঝুলিয়ে রেখেছি, ওটার মধ্যে আয়রন করতে দেওয়া জামা কাপড়গুলোও রেখেছি, ওগুলোকেও রেখে দেবো সোফার উপরে। দিব্যেন্দু তারপর যখন বেরোবে ও নিয়ে যাবে। তো জানালাগুলোও বন্ধ করে রেখেছিলাম, যদি বৃষ্টি আসে তাহলে ঝাপটা দিলে তো সব ভিজে যাবে বিছানা টিছানা, ওগুলোও খুলে দিচ্ছি। এ দেখো আমার এই এগুলো কি বলে, টাইম ফ্লাওয়ার। এই টাইম ফ্লাওয়ার গাছগুলো কত ফুল এসেছে, আর এইখানে একটা অ্যাডিনিয়াম গাছ আছে। এই যে একবার বলেছিলাম হয়তো যে এটা 2 রকম কালার, ওই ইয়েলো কালার দেখলে আবার ওই গাছেতেই আছে পিঙ্ক কালার। ওই ফুলটার কালার ঠিক ইয়েলো নয়, অফ হোয়াইট কালারের।
তবে যখন পিঙ্ক কালারটা হবে তখন আবার দেখাবো। কখনোই আমি দেখি না যে দুটো কালারের ফুল একসাথে আসছে। দুটো কালারের ফুল একই গাছে দুটো ডালে দু রকম ফুল ফুটলে বেশ দেখতে সুন্দর লাগে, তো আসে না, কি আর করা যাবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ওই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তিশাদিনাদের জামা কাপড় নিয়ে এই ঘরে চলে এসেছি আলমারিতে রাখতে। এরপর আমি দেখলে বিছানা নিচে বিছানাটা পড়ে রয়েছে, এখনো তোলা হয়নি, ওটা দিব্যেন্দু যখন উঠবে তখনই তুলবে। ওদের ঘরে জামা কাপড় রাখতে এসে দেখলাম যে ওদের আলমারিটা অগোছালো হয়ে রয়েছে। ওটাই গোছাতে যাওয়া বলে ভাবলাম, তারপর দেখলাম বেল বাজলো, মনে হয় দুধ দিতে এসেছে। দেখলাম হ্যাঁ দুধই দিতে এসেছে। দুধটা নিই, তারপর গিয়ে ওদের ওই আলমারিটা গুছিয়ে দেবো। আর মেশিনে কিছু জামা কাপড় আছে সেগুলোর পর নিয়ে ছাদে যাবো। আলমারিটা গোছানো কমপ্লিট। এরপর চলো যাই ব্যালকনিতে, একটা বালতি নিয়ে এরপর এর মধ্যে জামা কাপড়গুলো নিয়ে নেবো, নিয়ে তারপরে ক্লিপের প্যাকেটটা নিয়ে ছাদে যাবো। এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি। এরপর দাঁড়াও মেশিনটা একটু অন করে দিই, কারণ দুটো জুতো আছে, দিব্যেন্দুর একটা আমার একটা, নোংরা হয়েছে, ওগুলো মেশিনের মধ্যে কাচতে দিয়ে দেবো। জলটা এখন ভরতে থাক, ছাদ থেকে এগুলো মিলে দিয়ে এসে তারপরে জুতোগুলো দিয়ে দেবো। কাল সকালে যখন ছাদে গেছিলাম তখন দেখেছিলাম গাছগুলো ভেজা আছে, জল দিয়ে আসা হয়নি, আর সন্ধ্যেবেলা আর যায়ও নি। তো আজকে দেখি যদি শুকনো হয়ে যায় তাহলে একবারে গাছগুলোতেও জল দিয়ে আসতে হবে। আয়রনের ব্যাগটা এই সোফার মধ্যে রেখে দিই, নাহলে দিব্যেন্দু যখন বেরোবে ভুলে যাবে নিয়ে যেতে। তাহলে চলো নিচে নেমে যাই, এখানে কাজ তো কমপ্লিট। নিচে গিয়ে আবার জল খাবার কিছু বানাতে হবে। তিশাদিনা তো আসার সময় হয়ে গেল, ওই জন্য এসেই আমি দুধ বসিয়ে দিয়েছিলাম ফোটাতে, আর কুকারে দিয়েছিলাম আলু সেদ্ধ বসাতে। আজকে আর সানডে স্পেশাল ব্রেকফাস্ট বানাবো না, সিম্পল শুধু আজকে মুড়ি খেয়ে নেবো আলু সেদ্ধ দিয়ে। আমি নিচে এসে দেখি দিব্যেন্দু বিছানাও গুছিয়ে দিয়েছে, আর আগেই বলেছিলাম এই জুতোগুলো কাচতে দেবো, তাই ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। দিব্যেন্দু দেখছি উঠে এই ব্যালকনিতে মানে জুতোগুলোও দিয়ে দিয়েছিল ওয়াশিং মেশিনে, তাই কাঁচাও হয়ে গেছে, একটু পরে গিয়ে আমি ছাদে দিয়ে আসবো। এরপর চলো আমি তাহলে এখন ঝাঁটটা দিয়ে নিই। দিব্যেন্দু ওদেরকে নিতে চলে গেছে, একটু বাজারও তাড়াতাড়ি বেরিয়ে গেছে, একটু সবজি বাজার করবে, একটু মাংস কিনবে, তারপর তিশাদিনাকে নিয়ে বাড়ি আসবে। আর আজকে যেহেতু রথযাত্রা, ওদের একটা রথ রয়েছে যেটা আগের বছর কিনে দিয়েছিল, সেই রথটাকেও খাটের মধ্যে আমি ভরে রেখে দিয়েছিলাম, ওখান থেকে বের করে দিয়েছে সকালেই দিব্যেন্দু বিছানা গোছাতে গিয়ে। সেটার জন্য আবার কিছু কিনে নিয়ে আসবে, পাতাবাহারের পাতাগুলো, যেগুলো দিয়ে ওরা সাজাবে। পিছনে একটা আলুর বস্তা দেখতে পাচ্ছ, ওই আলুর বস্তাটা বাবা মাই নিয়ে এসেছিল আগের সপ্তাহে। তাহলে আমি এখন ঝাঁটটা দিয়ে নিই, চটপট কাজ করে নিই ওরা আসার আগে, না হলে ওদের কত গল্প থাকবে, এইসব শুনতে শুনতে তো আমার আর কাজ আগাবে না। এই দেখো বলতে বলতেই চলে এসেছে, হাতে কি সব ঘাস পাতা নিয়ে। এরপর শুরু হবে পাপার নামে নালিশ। অনেক বড় নালিশ শুরু হয়েছিল পাপার নামে, তাই তোমরাও শুনলে মাথা খারাপ হয়ে যেত, তাই জন্য আর শোনালাম না। পাপাকে এটা কিনতে বলেছিলাম কিনে দিল না, দুটো বলেছিলাম একটা কিনে দিয়েছে, তোমাকে নিয়ে গেলে ভালো হতো, পাপার সাথে গিয়ে কেনাটা উচিত হয়নি, এইসব কত কি কথা। অনেক কষ্টে কথার ঝড়কে শান্ত করলাম, তারপরে বললাম আজকে তোরাই পুজো করে দিবি, দিয়ে রথটা তোরাই সাজাবি, তাহলে হবে তো। সেটা বলতে শান্ত হলো। ব্রেকফাস্ট করে নিয়ে স্নান টান করে নিয়ে যে পুজো করছে, আর আমি এদিকে রান্না বসিয়েছি।
আজকে সেরকম কিছু বানাচ্ছি না, ওই অল্প কিছুই বানাচ্ছি। আলু করলা ভেজেছি, এই যে থালার উপর রাখা আছে, একটু শসা কেটেছি, আর চিকেনটা তো বানাচ্ছি, ওটা দেখালামই। আর এখানে একটু সিম্পল ঘোল বানাচ্ছি। রথের সাজানোটা কেমন হয়েছে একটু দেখে বলো তো কমেন্টে। যা কমেন্ট করার আমার বাবাই করে, আর কাউকে কখনো দেখি না আমার ভিডিওতে কমেন্ট করতে। মনে হয় আমার ভিডিও কারোর হয়তো ভালো লাগে। যাই হোক, আর কি করা যাবে। নিচের যে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা আমি আগের বছর কিনে দিয়েছিলাম, আর উপরের ঠাকুরটা এটা একটা ফ্রিজ ম্যাগনেট। তিশা তিনাদের জগন্নাথ যেহেতু আছে, ওটা ওদের পছন্দ হয়েছে, তাই ওটাই ওরা ওই ফার্স্ট র্যাকের উপর রেখে দিয়েছে। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এরপর রেডি হয়ে গেছি ইস্কনে যাওয়ার জন্য। তিশা আর দিব্যেন্দু নিচে চলে গেছে গাড়ি বের করতে। আমি চারিদিকে গুছিয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি। এদিন না জুতোটা পরতে পারছিল না, তাই আমি নিচু হয়ে বসে পরিয়ে দিচ্ছি বলে ও আবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আমাকে। বাই বাই। হ্যাঁ না হ্যাঙ্কিটাও নিয়েছি। ও বাই বাই। বাই বাই, আমি যাবো। ও ঠিক আছে, বাই বাই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আজকে আমার বদলে তিশা হয়েছে দিব্যেন্দু হেল্পার, গাড়ি বের করতে হেল্প। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।